নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে নিফটি ফিফটি একটা বড় গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছে। তো এই সপ্তাহে যেমন যেমন ডেটার কথা বলেছিলাম তেমন তেমন জিনিসই দেখতে পেয়েছেন। প্রথমত মান্থলি এক্সপায়ারির কারণে যদি দেখেন, প্রথম দুদিন মানে সোমবার দিন এবং মঙ্গলবার দিন মার্কেটে প্রেসার দেখা গিয়েছিল। তারপরে মোটামুটি এক্সপায়ারি মিটে যাওয়ার পরে এই বুধ বৃহস্পতি এগুলোতে তেজি ছিল এবং বৃহস্পতিবার দিনের তেজির পরে এটাও বলেছিলাম যদি মার্কেট 24,200 যে রেঞ্জ রয়েছে সেটাকে ভাঙতে পারে তাহলে ওপর দিকে অ্যাডিশনাল আরো 200 পয়েন্টের একটা রেঞ্জ ওপেন হয়ে যাবে। সেরকমটাই হয়েছে দেখতে পাচ্ছেন। আজকে নিফটি ফিফটি প্রায় 24,400 পর্যন্ত গিয়েছিল। আজকের এই ওপেন কত দেখতে পাচ্ছেন, এই 24,375, প্রায় 24,400 কাছেই ওপেন হয়েছিল। আর হাই কত, হাই এই ওপেন থেকে কিছুটা উপরে 24,378। মোটামুটি এই 24,400 যে লেভেল সেটাকে ভাঙার চেষ্টাই করছিল, কিন্তু সেটা আজকের দিনে পারেনি। তবে মার্কেট শেষ হাফে কিছুটা প্রফিট বুকিং দেখেছে এবং নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে টোটাল এই 100 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর যদি গতকালের কথা বলি, আজকে তো আমেরিকান মার্কেট ক্লোজ রয়েছে, কিন্তু গতকাল আমেরিকান মার্কেটে যে ডাউ জোন্স রয়েছে এইখান থেকে ভালো সংকেতই ছিল, যার কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ ওপেনই হয়েছে। গতকাল দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স রয়েছে এটাই 600 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছিল। তবে সেই তুলনায় যে নাসডাক রয়েছে মানে আইটি সেক্টরের ইন্ডেক্স এটা খারাপ পারফর্ম করেছিল। দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেটের যে আইটি ইন্ডেক্স রয়েছে নাসডাক এটা 0.80% পড়ে গিয়েছিল। এবং এই নাসডাক কম্পোজাইটের মধ্যে একটা বড় কোম্পানি রয়েছে যেটা মূলত এআই সেমিকন্ডাক্টরে বড় ভূমিকা নিয়ে থাকে, এই যে এনভিডিয়া, একটা বড় চিপ মেকিং কোম্পানি। তো এটা গতকাল 1.39% পড়েছিল এবং এছাড়াও আরো অন্যান্য এআই সেমিকন্ডাক্টর রিলেটেড আমেরিকান যে কোম্পানিগুলো সেগুলো এই নাসডাক কম্পোজাইট এটাকে নিচে নামিয়ে এনেছিল। এবং গতকাল আমরা দেখেওছিলাম জাপানের মার্কেট, তার সঙ্গে সঙ্গে সাউথ কোরিয়ার মার্কেট, এগুলোতেই এআই এবং সেমিকন্ডাক্টর রিলেটেড স্টকে পতনের কারণে এই ইন্ডেক্স গুলোতে বড় পতন এসেছিল। আর এরপরে চলুন দেখে নিই আজকের দিনে এশিয়ান মার্কেট গুলো কেমন কি পারফর্ম করেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট নিক্কেই এটাই 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো এটা ভালোভাবেই ট্রেড করেছে। তারপরে সাংহাই দেখতে পাচ্ছেন 0.37% বাড়া, হ্যাংসাং এটা 1.28% বাড়া, ভালো পারফর্ম করেছে। এবং গতকাল সাউথ কোরিয়ার যে মার্কেট কোসপি যেটা প্রায় 0.5%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল, এটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 0.6%-এর কাছাকাছি রিকভারি দেখিয়েছে। মোটামুটি এই যে এশিয়ান মার্কেট গুলো এগুলো সবই ভালো পারফর্ম করেছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট এটাও ভালো পারফর্ম করেছে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি পারফর্ম করছে, গতকাল এই যে ক্রুড অয়েল মানে ব্রেন্ট ক্রুড যেটা আমরা আমদানি করে থাকি এটা তো 70-এর কাছাকাছি নেমে এসেছিল, এখন দেখতে পাচ্ছেন এই 71.5-এর কাছাকাছি রয়েছে। তো একটা নির্দিষ্ট রেঞ্জের কাছাকাছি চলে এসেছে, এটা আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নয়। এই 70-80-র মধ্যে যতদিন থাকবে ততদিনে ক্রুড অয়েলের জন্য এফেক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু পড়বে না। আর এরপরে গোল্ড সিলভার একবার দেখে নিই চলুন। যদি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের হিসাবের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল্ড এটা বর্তমানে প্রায় 1%-এর উপরে বাড়া রয়েছে এবং সিলভার এটা প্রায় 2%-এর কাছাকাছি বাড়া। আর স্পট গোল্ড এবং স্পট সিলভার মানে এই আমেরিকান মার্কেট হিসাবে, গ্লোবাল মার্কেট হিসাবে দেখতে পাচ্ছেন এই যে স্পট গোল্ড এটা তো 4,000 রেঞ্জের কাছাকাছি চলছিল, তো সেখান থেকে মোটামুটি এই 4,166 রেঞ্জে চলে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে স্পট সিলভার রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই তেজি দেখতে পাওয়া যাচ্ছে, এই 2%-এর কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে। আর এই সিলভার তার সঙ্গে সঙ্গে গোল্ড এগুলোতে কেন নিচের দিক থেকে রিকভারি আসছে, দেখতে পাচ্ছেন গোল্ড জাম্পস ওভার 1% আফটার উইক ইউএস জব ডেটা, মানে এই আমেরিকার যে কাজের ডেটা সেটা খারাপ হয়েছে, যার কারণে গোল্ডে বৃদ্ধি দেখা যাচ্ছে। আর এই সিলভারের বৃদ্ধির পেছনে কারণ কি, এই যে ডলার ইন্ডেক্স এটা দুর্বল হয়েছে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে ডলার ইন্ডেক্স এখানে কিছুটা লাল নিশানি দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ডলার ইন্ডেক্স এটা যদি পড়ে তাহলে গোল্ড সিলভার এগুলোতে তেজি ফিরে আসে। আর এরপরে চলুন দেখে নিই এই বিভিন্ন ইউরোপিয়ান মার্কেট গুলো কেমন কি পারফর্ম করছে। মোটামুটি ভালোই পারফর্ম করছে, খুব একটা নেগেটিভিটি নেই। ট্যাক্স প্রায় 0.1% বাড়া, ফুটসি 100 ফ্ল্যাটিশ টাইপে ট্রেড করছে, ক্যাক 40 0.29% আপ এবং এই ইউরো স্টক্স এখানেও প্রায় 0.1%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো তো গেল বিদেশি মার্কেট। এরপর আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে ফিরে আসি। চলুন আমাদের মার্কেটের যে বিভিন্ন ইন্ডাইসেস গুলো রয়েছে এগুলো দেখে নেব। নিফটি ফিফটি এটা তো সবুজে বন্ধ হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেক্সট 50 এটা 0.21% পড়েছে, ব্যাংকও পড়েছে 0.16%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা ফ্ল্যাট। তারপরে মিড ক্যাপ সিলেক্ট এখানেও কিছুটা লাল নিশানি দেখতে পাওয়া গেছে। তারপরে 100, 200, 500 এগুলোতে কিছুটা কিছুটা সবুজই দেখতে পাওয়া গেছে। এরপরে মিড ক্যাপ 50 0.13% ডাউন এবং মিড ক্যাপ 100 এটা 0.19% ডাউন। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 এটা 0.1% আপ এবং এই স্মল ক্যাপ 100 এটা 0.04% বাড়া। মানে এই নিফটিতে আজকের দিনে তেজি দেখা গেলেও অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলোতে কিন্তু খুব বেশি তেজি ছিল না। কিছু কিছু ইন্ডেক্স লাল নিশানে ট্রেড করেছে বা কিছু কিছু ইন্ডেক্স সামান্য পজিটিভে ট্রেড করেছে, খুব বড় মুভমেন্ট নেই। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল, এই ওভারঅল মার্কেট ব্রেথ আজকের দিনেও কিছুটা ভালো ছিল। দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্সের শেয়ারের সংখ্যা এই 1823 খানা এবং এই ডিক্লাইন শেয়ারের সংখ্যা কতগুলো, এই 1513 খানা। আর এরপরে বিভিন্ন
সেক্টরগুলো নিফটি অটো 0.44% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.18% বাড়া, এফএমসিজি 0.02% পজিটিভ, এটা ফ্ল্যাটও বলতে পারেন। এবং আইটি এখানে গতকালও ভালো রিকভারি ছিল, আজকের দিনেও 0.2%-এর কাছাকাছি বেড়েছে। মিডিয়া 0.45% ডাউন, মেটাল প্রায় 0.1% বাড়া, ফার্মা 1.72% আপ, পিএসইউ ব্যাংক প্রায় 1.5% পড়া, প্রাইভেট ব্যাংক ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। এবং এই রিয়েলটি সেক্টর এখানে 2%-এর উপরে তেজি দেখতে পাওয়া যাচ্ছে। যদি আইটি ইন্ডেক্সেরই কথা বলি, দেখতে পাচ্ছেন আজকে এই আইটি ইন্ডেক্সের মধ্যে এই 10খানা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে। এবং যদি টেকনিক্যালের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে আইটি ইন্ডেক্স রয়েছে, এটাই নিচে থেকে রিকভারি দেখাতে দেখাতে এই যে 20-ডে ইএমএ রয়েছে তার কাছাকাছি চলে এসেছে। আজকের দিনে ক্লোজ কতই হয়েছে, আজকের দিনে ক্লোজিং দেখতে পাচ্ছেন 27,439-এ হয়েছে। এবং এই যে 20-ডে ইএমএ এটা কতই দাঁড়াচ্ছে, এই 27,622-এ। তো মোটামুটি 27,439 থেকে আর 150 পয়েন্টের কাছাকাছি বাড়তে পারলে এই নিফটি আইটিতে একটা ভালো তেজি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলুন মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। এই যে অ্যাজিস ভোপাক দেখতে পাচ্ছেন আজকে 10%-এর আবার সার্কেল লাগিয়ে বন্ধ হয়েছে। তারপরে 13.55% বেড়েছে সুমিতম কেমিক্যালস। তারপরে এই 10% আপ জেনসার টেক, ইন্টেলিক ডিজাইন এরিনা প্রায় 0.5% আপ। তারপরে ন্যালকো এটা 0.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। ইক্লাক সার্ভিস এটা প্রায় 0.7% আপ। তারপরে এইসিএল টেক এটা 0.6%-এর কাছাকাছি বাড়া। তারপরে কেনস্টেক এটা 5.30% আপ। তারপরে এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি লোধা ডেভেলপার্স এটা 5.5%-এর কাছাকাছি বেড়েছে। এবং এই এইচএফসিএল এখানেও 5%-এর আবার সার্কিট দেখতে পাওয়া গেছে। এরপরে যদি লুজার শেয়ারগুলো দেখি, এই যে পলিসি বাজার রয়েছে বা পিবি ফিনটেক, এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 0.6%-এর কাছাকাছি ক্র্যাশ দেখিয়েছে। তো শুরুর দিকে এই পতনটা আরো বেশি ছিল এবং এই বটম থেকে মোটামুটি 2%-এর উপরে রিকভারি দেখাবার পরেও দেখতে পাচ্ছেন 0.6% ডাউন। তারপরে কোম্পানি সিমেন্স এনার্জি প্রায় 7%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তারপরে হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড 8% ডাউন। তারপরে ইন্ডিয়ান ব্যাংক এটা 1.9% পড়েছে। এবং এই হিতাচি এনার্জির সঙ্গে একই সেক্টরে কাজ করা আরো কিছু কোম্পানি যেমন এই জি ভান্ডোবা টিএনডি ইন্ডিয়া লিমিটেড এটা দেখতে পাচ্ছেন 7.83% পড়া। এবং এই সিজি পাওয়ার এটাই 7%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো এই সিজি পাওয়ার যে পড়েছে তারই সঙ্গে সঙ্গে জি ভান্ডোবা পড়েছে এবং এই যে হিতাচি এনার্জি বা পাওয়ার ইন্ডিয়া পড়েছে, এর পেছনে কিন্তু একটা বড় কারণ কাজ করছে। তো কিসেই কারণ, এই গভর্নমেন্টের কিছু সিদ্ধান্তের কারণেই এই যে স্টকগুলো এগুলোতে আজকের দিনে এত বড় পতন এলো। তো গভর্নমেন্ট কি এমন সিদ্ধান্ত নিয়েছে যার কারণে এই স্টকগুলো সব একসঙ্গে পড়লো? এইখানে দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট কি অ্যালাউ করে দিয়েছে, সেন্টার অ্যালাউস ফর চাইনিজ লিড পাওয়ার ইকুইপমেন্ট ফার্মস টু বিড ফর গভর্নমেন্ট প্রজেক্ট। মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা 4খানা চাইনিজ কোম্পানিকে এই ব্যাপারে পারমিশন দিয়ে দিয়েছে। কিসের ব্যাপারে, যে তারা ইন্ডিয়ার গভর্নমেন্ট প্রজেক্টে এই বিড বা নিলাম লাগাতে পারে। তো মানে কি হচ্ছে, এর আগে এই ইন্ডিয়ান কোম্পানি এবং অন্যান্য কোম্পানিগুলো এই বিড লাগাতো এবং সেখানে 4খানা নতুন চাইনিজ কোম্পানির নাম যুক্ত হলো। অর্থাৎ ধরুন কোনো একটা বিড উঠলো, সেখানে কিন্তু এই যে চাইনিজ কোম্পানিগুলো রয়েছে এরাও সেই অর্ডার পেয়ে যেতে পারে। তো এই সেই কারণ যার কারণে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড কোম্পানি এই সিজি পাওয়ার, হিতাচি এনার্জি এগুলোতে পতন এসেছে। তো বিভিন্ন ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্টের যে নিলাম হবে সেখানে এই চায়না লিঙ্কড কিছু কোম্পানি বিড লাগাতে পারে। এই 4খানা কোম্পানির নাম রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন টিবিইএ এনার্জি রয়েছে, তারই সঙ্গে সঙ্গে নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া রয়েছে, তারপরে নিউ নর্থ ইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া রয়েছে এবং এই তাইকাই ইলেকট্রিক, এই কোম্পানিগুলোর নাম দেখতে পাওয়া যাচ্ছে। তবে এমনটা নয় যে সমস্ত চাইনিজ কোম্পানিগুলোই বিড লাগাতে পারবে। এই কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং সেই কারণেই এগুলোকে অ্যালাউ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই গভর্নমেন্টের কিছু কিছু অর্ডারে কিভাবে এক একটা পুরো সেক্টরে ক্র্যাশ আসে, তেমনই আবার গভর্নমেন্টের কিছু অর্ডারে কিছু কিছু সেক্টরে তেজিও দেখতে পাওয়া যায়। আর এরপরে যদি কথা বলি ডিফেন্স সেক্টরের ব্যাপারে, তো গভর্নমেন্ট আজকের দিনে এই যে ডিফেন্স সেক্টর রয়েছে এর জন্য কিছু পজিটিভ নিউজ সামনে রেখেছে। প্রথমত দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স মিনিস্টার রয়েছেন রাজনাথ সিং জি, তিনি কি করেছেন, ক্লিয়ার্স প্রপোজাল ফোর্থ ওভার 2 লাখ করোড় টু আগমেন্ট ডিফেন্স ক্যাপাবিলিটিস। তো আমাদের ইন্ডিয়ার যে ডিফেন্স ক্যাপাবিলিটিস রয়েছে সেটাকে বাড়ানোর জন্য এই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং জি তিনি এই 2 লাখ কোটি টাকার যে প্রস্তাব সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন। এছাড়াও সব থেকে বড় খবর যেটা, সেটা কি, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অ্যাপ্রুভস 52,000 করোড় ফোর মিলিটারি পারচেজ। তো এই গভর্নমেন্ট দেখছে ডিফেন্স সেক্টরে অনেক কিছু নতুন জিনিস অ্যাড করার প্রয়োজন রয়েছে এবং সেগুলোকে অ্যাড করার জন্য বর্তমানে এই 52,000 কোটি টাকা অ্যাপ্রুভও করে দিয়েছে। তো কোন কোন জিনিস এই অ্যাপ্রুভালের মাধ্যমে কেনা হবে, দেখতে পাচ্ছেন আকাশ তারাং, তারই সঙ্গে সঙ্গে MRSM, তারপরে কামাকাজি ড্রোন, তারপরে নাভাল আনম্যান্ড সিস্টেম, এগুলো কেনা হবে। কাদের কাদের জন্য এই 52,000 কোটি টাকা বরাদ্দ করা হলো, দেখতে পাচ্ছেন সব ক্ষেত্রেই ছাড়িয়ে দেওয়া হবে। এই আর্মি ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে নেভি এবং এয়ারফোর্স সবাই কিছু কিছু জিনিস পাবে। কি কি জিনিস পাবে, যেমন দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান আর্মির যদি কথা বলি, এই যে আকাশ তারাং সিস্টেম এটা
এটা পাবে। তো এটা কি জিনিস দেখতে পাচ্ছেন, অ্যান্টিড্রোন সিস্টেম, তারই সঙ্গে সঙ্গে MPATGM সিস্টেম পাবে। তো এর মানে কি, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। তো দেখবেন অনেক আর্মি কাঁধে করে কিছু যে মিসাইল সেগুলো ছুঁড়ে থাকে, তো সেই যে জিনিসগুলো সেগুলো কিনবে এই আর্মিরা। তারই সঙ্গে সঙ্গে MRSM ওয়েপন সিস্টেম কিনবে, মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল ফর এয়ার ডিফেন্স এটা কিনবে। তো এতে মিডিয়াম রেঞ্জের মধ্যে এই যে অ্যাটাক সেগুলো করা যাবে। তারপরে সোরাটস এগুলো কিনবে। এইগুলো এটা দেখতে পাচ্ছেন ভেরি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। তারই সঙ্গে সঙ্গে এই যে ট্যাঙ্ক রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তাদের যে সার্ভিভেবিলিটি এটা বাড়ানোর জন্য কিছু সিস্টেম অ্যাড করবে। তারই সঙ্গে সঙ্গে কামাকাজি ড্রোন এগুলোকে অ্যাড করা হবে। তো এই কামাকাজি ড্রোন এটা কি, এটা হচ্ছে এই যে শত্রুপক্ষ রয়েছে তাদের কাছে গিয়ে একবারই বাস্ট করবে এবং সেখানে বড় ধ্বংস করবে। তারপরে নেভিদের জন্য কি কেনা হবে দেখতে পাচ্ছেন, MIGM কেনা হবে, মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন্স কেনা হবে। তো এই সমুদ্রে এই মাইন বসানোর জন্য কিছু টাকা বরাদ্দ করা হবে। তারই সঙ্গে সঙ্গে সেন্সর ইকুইপড ড্রোন এগুলো কেনা হবে। তারই সঙ্গে সঙ্গে ল্যান্ড বেসড টেস্টিং যে ফেসিলিটি রয়েছে এগুলোর ব্যবস্থা করা হবে। আর এই এয়ারফোর্স এদের জন্য কি কি কেনা হতে পারে দেখতে পাচ্ছেন, ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইটস। তো এই যে স্যাটেলাইটস এর ব্যবস্থা করা হবে কিসের জন্য দেখতে পাচ্ছেন, লং এন্ডিউরেন্স ইন্টেলিজেন্স, তারই সঙ্গে সঙ্গে সার্ভেলেন্স, তারপরে এই ISR টেলিকমিউনিকেশন এবং এই রিমোট সেন্সিং এগুলোর জন্য। তো এর ফলে ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড কোন কোন কোম্পানি উপকৃত হতে পারে। প্রথমে সব থেকে বেশি যে কোম্পানিটা উপকৃত হবে সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল। এই যে দেখতে পাচ্ছেন আকাশ তারাং অ্যান্টিড্রোন সিস্টেম, এটার বড় অর্ডার পেলে এই যে বেল এই কোম্পানিটার লাভ হবে। তারই সঙ্গে সঙ্গে এই যে BDL রয়েছে বা ভারত ডাইনামিক্স লিমিটেড, এই কোম্পানিটাও কিছু অর্ডার পেতে পারে। এবং যদি প্রাইভেট সেক্টরের কথা বলি, এই যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে, তারই সঙ্গে সঙ্গে জেন টেকনোলজি, ডাটা প্যাটার্ন, তারপরে এই সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, এই কোম্পানিগুলো বড় অর্ডার পেতে পারে। আর ভিডিও শেষে নিফটি একবার দেখে নেবো। নিফটির মধ্যে আজকের দিনে দেখতে পাচ্ছেন 33টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 17টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো, ভালোর দিকে দেখতে পাচ্ছেন এই সেল টেক রয়েছে 6.5% আপ, তারপরে ম্যাক্সেল 2.19% আপ, সান ফার্মা বেড়েছে 2%-এর কাছাকাছি, ডক্টর রেড্ডি 1.87% বাড়া এবং বাজাজ ফিনসার্ভ এটা 1.85% বেড়েছে। আর পড়লো কোনগুলো সব থেকে বেশি এই নিফটির মধ্যে, অ্যাক্সিস ব্যাংক 1.51% ডাউন হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1% পড়া, তারপরে LNT এটা প্রায় 1% ডাউন হয়েছে, বাজাজ অটো এবং আদানি পোর্টস এগুলো 1% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।